এই স্বর্ণদ্বীপে শুধু যে সামরিক প্রশিক্ষণই হচ্ছে সেটি নয়, সামরিক প্রশিক্ষণের পাশাপাশি এখানে বেশ কিছু আর্থসামাজিক কাজও চলছে। একদিকে যেমন জমিতে ধান চাষ চলছে, তেমনি এই মিলিটারি খামারগুলোতে পশুপালনের কাজও এগিয়ে চলছে, যার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে স্থানীয় এলাকাবাসী। এ বাথানে প্রায় 200 মহিষ আছে। প্রতিটি মহিষেরই রয়েছে ভিন্ন ভিন্ন নাম। লালসান, কালাসান, রংমালা, ওগুলা নাম ধরে রাখলে দাঁড়িয়ে যায়। ভোর হলেই মহিষ থেকে দুধ সংগ্রহ করা হয়। প্রায় 200-250 লিটার হবে, একটা 5-6 লিটার। খামারেই মহিষের দুধ থেকে তৈরি করা হয় পনির। মহিষের পাশাপাশি হাঁস ও ভেড়াও পালন করা হচ্ছে স্বর্ণদ্বীপে। স্বর্ণদ্বীপ জুড়েই রয়েছে এমন বেশ কিছু বাথান। আগামীতে পশু প্রজনন এবং দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে স্বর্ণদ্বীপকে ঘিরে। তো মিলিটারি ডেয়ারি ফার্মকে আমরা এক্সটেন্ড করে যারা আমরা একটা সমবায় সম্প্রীতি বলে একটা সমবায় আমরা গড়েছি, ওখানে প্রায় 20টা মতো বাথান আছে। সেই বাথানগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ভিয়েতনাম থেকে আনা সিয়াম কোকোনাটের 1500 চারা রোপণ করা হয়েছে। এর নিচে চলছে মাছ চাষ। দ্বীপ জুড়ে পরীক্ষামূলকভাবে 17 ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। ধান চাষ হচ্ছে 10 একর জমিতে। ধান এবং কিছু রবি শস্য সেইগুলোকে আমরা ওখানে শুরু করেছি ইনিশিয়ালি, এবং খুব সীমিত আকারে আমরা এখন শুরু করেছি। গ্র্যাজুয়ালি আমরা পুরো চরে মাস্টার প্ল্যান করে পুরো চরে আমরা এটা বিস্তার করব। কৃষিকাজের বাইরে এ চর ঘিরে নানা কর্মকাণ্ড চলছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গড়ে তোলা হয়েছে সাইক্লোন শেল্টার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৈরি করা হচ্ছে নতুন সড়ক। 2013 সালে দ্বীপটি সেনাবাহিনীর আওতায় আসার পর এই এলাকা এখন জলদস্যু এবং ডাকাত মুক্ত। ডাকাতেরা শহরে থাকতো, বাগানে থাকতো, এই যে নৌকা টুকা এগিয়ে ধরতো। এমন নানা কর্মকাণ্ডে নোয়াখালীর জাহাজের চরকে স্বপ্নের স্বর্ণদ্বীপ হিসেবে গড়ে তুলছে বাংলাদেশ সেনাবাহিনী। কাজী এমদাদ, চ্যানেল আই।